স্পেশাল ডেতে বানিয়ে ফেলুন মজাদার এই পাউরুটি দিয়ে ডেজার্ট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের করে দেখাবো পাউরুটি দিয়ে খুব সহজে কিভাবে একটি মালাই রোল বা ডেজার্ট বানিয়ে ফেলবেন। তো ফার্স্টে আমি 250 গ্রামের মতো দুধ নিয়ে নিব। তো এই দুধটাকে দিয়ে আমি মালাই বা পুর বানাবো। তো এরপর আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দেব। তারপর এটা ঘনত্ব আসার জন্য সুজি কিংবা চালের গুঁড়ো অ্যাড করতে হবে। আমি চালের গুঁড়ো অ্যাড করতেছি, আপনারা চাইলে সুজিও দিতে পারেন। তো এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো এরপর আমি সব উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে তারপর এটাকে চুলায় দিব। চুলায় দেওয়ার পরপরই অনবরত এটাকে নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। তো এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। অনেকে মিষ্টি খাবারে লবণ খেতে চায় না, তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে এই পর্যায়ে পেস্তা বাদাম কুচি কিংবা কাঠবাদাম কুচিও দিতে পারেন। ঠিক এরকম একটি ঘনতা আসার পর এটাকে নামিয়ে নিতে হবে। এরপর আমি আরও কিছু দুধ জাল করে নেব। তো এই দুধটাকে দিয়ে আমি রোলগুলো ভিজাবো। তো এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপর 2 টেবিল চামচের মতো আবারও গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো বলক আসার পরে আমি এখানে কিছুটা জাফরান দিয়ে দিব। তো জাফরান দিলে কালারটা, দুধের কালারটাও সুন্দর আসে আর সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে প্রায় 10 মিনিটের মতো করে। তো আমার দুধের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে। তো এরপর আমি 5টি ব্রেড নিয়ে নিলাম। তো এটাকে চারপাশ থেকে কেটে তারপর একটা বেলুন দিয়ে সুন্দর করে রুটি বেলার মতো করে আস্তে আস্তে বেলে নিতে হবে। তো এরপর আমি এখানে সেই মালাই বা পুরটাকে দিয়ে এরপর ব্রেডটাকে আস্তে আস্তে করে মুড়িয়ে নিতে হবে, রোলের মতো করে নিব। তো এরপর আমার পুরো রোলগুলো বানানো হয়ে গেছে। এখন আমি সেই দুধটাকে দিয়ে এই রোলগুলো ভিজাবো। তো দেখেন, জাফরান দেওয়াতে দুধের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তো এখন আমি পুরো দুধটাকে এভাবে দিয়ে দিব সবগুলো রোলের উপরে। এরপর এই মালাই রোলটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো মিনিমাম 5 ঘন্টার জন্য। তো তারপর এটাকে দেখা যাচ্ছে পুরো দুধটা এই রোলের গায়ে গায়ে মিশে যাবে। তো রেসিপিটি যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এরপর আমি এই 5 ঘন্টার পরে এই রোলটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন, একটু সাইডে রস নেই, পুরোটা পাউরুটির গায়ে গায়ে লেগে গিয়েছে। তো এরপর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখেন কতটা জুসি জুসি ভাব হয়েছে। আর খেতেও অসাধারণ টেস্ট, এগুলা বানিয়ে দেখবেন। দেখেন কতটা সফট হয়েছে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।